কি আপনি তেলাপিয়া মাছ চাষ করবেন নাকি শিং মাছ চাষ করবেন? আমার মৎস্য চাষী সকল ভাই বোনদের উদ্দেশ্যে আমি একটা কথা বলছি। আজকের এই ভিডিও শেষে আমি কিছু দালাল এবং প্রতারক শ্রেণীদের ছবি বা তাদের পেজের চিত্র আমি তুলে ধরব। দেখেন, শিং মাছ আর তেলাপিয়া মাছ কিন্তু দুইটাই বিপরীতধর্মী, মানে মুদ্রার এপিঠ ওপিঠ। আসসালামু আলাইকুম, সকল মৎস্য চাষী ভাই বোনদের জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, 2025 সালে আপনি কি মাছ চাষ করতে যাচ্ছেন? আপনি চাচ্ছেন কি আপনি তেলাপিয়া মাছ চাষ করবেন নাকি শিং মাছ চাষ করবেন? ইতিপূর্বে আমরা অনেক ভিডিওতে তেলাপিয়া এবং শিং মাছ আলাদা আলাদা ভিডিও করেছি। সেক্ষেত্রে আমরা প্রত্যেকটি মাছের সম্পর্কে আলাদা আলাদা বিস্তারিত আলোচনা করেছি। এখন এই ক্ষেত্রে আপনি কি মাছ চাষ করবেন, কোন মাছটি চাষ করা আপনার জন্য লাভজনক হবে, সেটা নিয়ে কিন্তু পুরো ভিডিও জুড়ে আলোচনা করা হবে। আর আমার মৎস্য চাষী সকল ভাই বোনদের উদ্দেশ্যে আমি একটা কথা বলছি। আজকের এই ভিডিও শেষে আমি কিছু দালাল এবং প্রতারক শ্রেণীদের ছবি বা তাদের পেজের চিত্র আমি তুলে ধরবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিও শেষে সেই দালাল এবং প্রতারক শ্রেণীদের যে প্রতারণার শিকার হচ্ছে অনেক মৎস্য চাষী ভাই, তাদের সম্পর্কে অবগত হবেন। যাই হোক প্রিয় দর্শক, আপনি যদি তেলাপিয়া এবং শিং মাছ চাষ করতে চান, সেক্ষেত্রে আপনার পুকুর ব্যবস্থাপনা কেমন হতে হবে এবং মাছ চাষ পদ্ধতি কেমন হতে হবে এবং কত মাস সময়কাল ধরে চাষ করতে হবে, খাদ্যের পরিমাণ, খাদ্যের প্রোটিন পার্সেন্টেজ, এফসিআর কেমন আসতে পারে, তাছাড়া হচ্ছে আপনি কিভাবে চাষ করে লাভবান হবেন এবং কোন মাছটি আপনার জন্য লাভজনক হবে। আপনি নতুন চাষি হয়ে থাকলে বা পুরাতন চাষি হয়ে থাকলে আপনার পুকুর ব্যবস্থাপনার উপর নির্ভর করে পুরো সবকিছু কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে মাছ চাষ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য বা পরামর্শ মিস না হয়। প্রথমে আসি যে আসলে তেলাপিয়া এবং শিং মাছ চাষ করার ক্ষেত্রে বা যে কোনো মাছ চাষ করার ক্ষেত্রে আমাদের প্রথম কোন বিষয় সম্পর্কে জানতে হয়, এটা আপনাকে অবশ্যই জানতে হবে। প্রথমে যে বিষয়টি সম্পর্কে আমাকে ঠিক করতে হবে সেটা হচ্ছে যে পুকুর নির্বাচন। যদি আপনি সঠিক পুকুর নির্বাচন করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি মাছ চাষে লাভবান হতে পারবেন না। এখন কথা হচ্ছে যে আপনি তেলাপিয়া চাষের ক্ষেত্রে কি ধরনের পুকুর দরকার, শিং মাছ চাষের ক্ষেত্রে কি ধরনের পুকুর দরকার। মোটামুটি ধরেন মুদ্রার এপিঠ ওপিঠ পুকুর আপনাকে নির্ধারণ করতে হবে। যেমন ধরেন আপনি তেলাপিয়া মাছ চাষ করবেন, সেক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন, আমরা যেটা বলে থাকি যে বাণিজ্যিক হারে চাষ করেন, সেক্ষেত্রে সর্বনিম্ন 50 শতক পুকুর দরকার। আর এটি যত বড় পুকুর হবে, ধরেন 100 শতক, 200, 300, 400, মোটামুটি যত বড় পুকুর হবে আপনার সেসব পুকুরে অবশ্যই আপনি তেলাপিয়া মাছ চাষ করতে পারবেন এবং সেটা আপনার জন্য খুবই লাভবান হবে। আবার অন্যদিকে হচ্ছে শিং মাছের অবস্থান। শিং মাছের ক্ষেত্রে আপনাকে এমন একটি পুকুর নির্বাচন করতে হবে যেটি খুব একটা বড় না, অতিরিক্ত বড়, ধরেন আপনি 300, 400, 200, 100 শতাংশ কিন্তু শিং মাছ উৎপাদন করতে পারবেন, কিন্তু আপনি সঠিক ফলাফল নাও পেতে পারেন। তাই শিং মাছের জন্য সবচেয়ে বেশি ভালো হয় আপনি ধরেন 10 শতক থেকে শুরু করে মোটামুটি 60 শতক বা 70 শতক। সবচেয়ে বেশি বেস্ট হয় সেটা হচ্ছে 50 শতক বা 40 শতকের পুকুর হলে সবচেয়ে বেশি ভালো উৎপাদন করা যায়। তারপরে আসি যে আপনি তেলাপিয়া মাছের পুকুর যেটা নির্ধারণ করবেন, সেখানে অবশ্যই পানির গভীরতা কমপক্ষে আপনার বর্তমান সময়ে 4 ফিট বা 4.5 ফিট থাকতে হবে এবং মাছ বৃদ্ধির পাশাপাশি সেটা হচ্ছে গিয়ে 5 থেকে 6 ফিট আপনাকে করলে সবচেয়ে ভালো উৎপাদন পাওয়া যায়। এবং আপনি যে পুকুরে তেলাপিয়া মাছ চাষ করবেন, সেই পুকুরে যেন সূর্যের আলোটা মিনিমাম 6 থেকে 8 ঘন্টা পরে সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আর শিং মাছ চাষের ক্ষেত্রে আপনাকে পানির গভীরতা মোটামুটি 5 ফিট থেকে 6 ফিট বা 7 ফিট পর্যন্ত করতে পারেন। আর শিং মাছ চাষের ক্ষেত্রে আপনার পুকুরটা এমন একটা পুকুর নির্বাচন করতে হবে যে পুকুরটা মোটামুটি আধা ছায়াযুক্ত হয়, এমন পুকুরে সাধারণত শিং মাছ চাষটা সবচেয়ে বেশি ভালো হয়। তাছাড়া কৃষক যে পানির যে ব্যবস্থাপনা, পানি আপনাকে যে তেলাপিয়া মাছ যে পুকুর চাষ করবেন, সে পুকুরে মোটামুটি আপনি মৌসুমী পুকুর থেকে শুরু করে যে কোনো পুকুরে আপনি তেলাপিয়া মাছ চাষ করতে পারেন। যদি আপনার পুকুরে পানি থাকে 4 মাস বা 5 মাস, সেই পুকুরে কিন্তু আপনি তেলাপিয়া মাছ চাষ করতে পারেন। তাহলে আপনি তেলাপিয়া মাছ এই 4 মাস 4.5 মাস আপনি বাজারজাত করতে পারবেন। আর শিং মাছের ক্ষেত্রে আপনাকে মিনিমাম পানি থাকতে হবে 7 থেকে 8 মাস। 7 থেকে 8 মাস আপনার পানি থাকে এমন একটি পুকুর আপনাকে নির্বাচন করে সেই পুকুরে আপনাকে শিং মাছ চাষ করতে হবে। তারপর যেটি আসে যে পুকুর প্রস্তুতি। মাছ চাষের ক্ষেত্রে কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রিয় দর্শক, পুকুর প্রস্তুতি। কারণ আপনার পুকুর প্রস্তুতি যদি ঠিকঠাকভাবে না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি মাছ চাষ করে অন্ততপক্ষে লাভবান হতে পারবেন না। মাছ চাষ করতে গেলে আপনাকে অবশ্যই পুকুর প্রস্তুতি করতে হবে। পুকুর হচ্ছে মাছ চাষে বসবাসযোগ্য স্থান। সেই বসবাসযোগ্য স্থান যত সুন্দর এবং ভালো হবে, আপনার মাছ চাষের উৎপাদন তত বেশি ভালো হবে। তবে আপনি যদি তেলাপিয়া মাছের পুকুর প্রস্তুতি করেন, সেক্ষেত্রে তেলাপিয়া মাছের পুকুর প্রস্তুতিটা শিং মাছ থেকে আপেক্ষিকভাবে একটু সহজ। সেক্ষেত্রে আপনি কি কাজ করবেন, প্রথমে পানিটা সেচ দিবেন, পাটটা শক্তভাবে মেরামত করবেন, পাড়ে কোনো আগাছা থাকা যাবে না, আগাছা থাকলে এগুলো পরিষ্কার করবেন, কাদাটা অপসারণ করবেন। মোটামুটি ধরেন এই যে 1 ফিটের বেশি কাদা থাকলে সেই কাদাটা অপসারণ করবেন। তারপর পাটটা শক্তভাবে মেরামত করবেন। তারপর প্রতি শতাংশে প্রথমে 500 গ্রাম হারে চুন প্রয়োগ করবেন। চুন প্রয়োগ করার পর একটা মই দিয়ে দিলেন, মই দেওয়ার পর পুকুরে পানি দিবেন, পানি দেওয়ার পর আবার 500 গ্রাম হারে চুন প্রয়োগ করবেন। তার পরবর্তী সময়ে আপনি পানি দেওয়ার পরে হচ্ছে আপনার প্রতি শতাংশে 100 গ্রাম ইউরিয়া
হ্যাঁ, তারপর হচ্ছে গিয়া 70 গ্রাম আপনি টিএসপি সার আপনি ছিটিয়ে দিলে মোটামুটি তেলাপিয়া মাছের পুকুর প্রস্তুতি হয়ে যায়। আর মাছ ছাড়ার পূর্বে হচ্ছে আপনি একটা জীবাণুনাশক প্রয়োগ করলেন, বা মাছ ছাড়ার পরেও আপনি জীবাণুনাশক প্রয়োগ করতে পারেন। আর শিং মাছের ক্ষেত্রে যে ব্যাপারটা, শিং মাছের ক্ষেত্রে আপনাকে অবশ্যই কাঁটাটা অবসান করতে হবে। কাঁটা অবসান করার পর প্রতি শতাংশে 50 থেকে 70 গ্রাম বা 100 গ্রাম হারে আপনাকে ব্লিচিং পাউডার দিতে হবে। ব্লিচিং পাউডার দেওয়ার পর হচ্ছে প্রতি শতাংশে আবার 500 গ্রাম হারে জুম প্রয়োগ করবেন। জুম প্রয়োগ করে একটা মই টেনে দিবেন। মই টেনে দেওয়ার পর পুকুরে পানি দিবেন। পানি দেওয়ার পর আবার 500 গ্রাম হারে জুম প্রয়োগ করবেন। জুম প্রয়োগ করার পর যে কাজটি করবেন সেটা হচ্ছে প্রতি শতাংশে আপনারা কম্পোস্ট প্রয়োগ করতে পারেন, বা প্রতি শতাংশ থেকে 150 গ্রাম ময়দা, 50 গ্রাম চিটাগুড়, 10 গ্রাম ইস্ট, এরা ফার্মেন্টেশন করে আপনার ছিটিয়ে দিতে পারেন। তো শিঙের পুকুরে রাসায়নিক সার প্রয়োগ না করাই সবচেয়ে বেশি ভালো। তারপর মোটামুটি 3 দিন অপেক্ষা করার পর হচ্ছে কি আপনার পুকুরে মাছ ছেড়ে দিতে পারেন। এই হচ্ছে পুকুর প্রস্তুতি। তারপর 3 নাম্বার যেটি আছে যে পোনা নির্বাচন বা পোনা যে ব্যবস্থাপনা, সেটা কেমন হবে, এটাও আপনাকে খুব সুন্দরভাবে করতে হবে। যদি আপনি সঠিক পোনা নির্বাচন করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু মাছ চাষে লাভবান হতে পারবেন না। আপনি যদি তেলাপিয়া মাছ চাষ করে লাভবান হতে চান, সেক্ষেত্রে আপনাকে যে জাতের পোনাটা সংগ্রহ করতে হবে সেটা অবশ্যই মনোসেক্স। দেখেন, শিং মাছ আর তেলাপিয়া মাছ কিন্তু দুইটাই বিপরীত ধর্মী, মানে মুদ্রার এপিঠ ওপিঠ। হ্যাঁ, আপনি মনোসেক্স বলতে আমরা কি বুঝি? মনোসেক্স মানে সিঙ্গেল সেক্স, যে তেলাপিয়াকে আমরা সিঙ্গেল সেক্স রূপান্তর করে থাকি, বা অনেকটা পুরুষ তেলাপিয়া রূপান্তর করে থাকি, তাকে সাধারণত আমরা মনোসেক্স তেলাপিয়া মাছ বলি। যেটা হচ্ছে গিয়ে 28 দিন 3টি ধাপে হরমোন ট্রিটমেন্ট হয়ে থাকে, সেটাকে সাধারণত আমরা মনোসেক্স তেলাপিয়া বলে থাকি। আর সেই মনোসেক্স তেলাপিয়া মাছটা আপনাকে অবশ্যই সংগ্রহ করতে হবে। যদি আপনি কোনো কারণে মনোসেক্স তেলাপিয়া মাছ সংগ্রহ করতে না পারেন, হ্যাঁ, ফিমেল মাছ মানে নর্মালি তেলাপিয়া ওটা সংগ্রহ করেন, বা ফিমেল তেলাপিয়া আসে, সেক্ষেত্রে আপনি কিন্তু মাছ চাষে লাভবান হতে পারবেন না। আর অন্যদিকে আপনাকে শিং মাছটা সংগ্রহ করতে হবে পুরুষ, মহিলা যে শিংটা রয়েছে, মহিলা, হ্যাঁ, মহিলা যে শিংটা আছে এটা আপনাকে মোটামুটি 75 থেকে 80% বা 85% আপনাকে সংগ্রহ করতে হবে যদি আপনি শিং মাছ চাষে লাভবান হতে চান। হ্যাঁ, অনেকে বলবে যে আসলে হাইব্রিড শিং, হ্যাঁ, জাপানিজ শিং। আসলে হাইব্রিড শিং বা জাপানিজ শিং হয় না, বাংলাদেশ শুধু দেশি শিংটা, এটা আমাদের দেশীয় মাছ, এটি দেশীয় শিংটা আপনাকে সংগ্রহ করতে হবে। হ্যাঁ, এগুলো দালাল এবং প্রতারকদের খপ্পরে আপনাদের পড়া যাবে না। আর আপনাকে অবশ্যই মহিলা মাছ সংগ্রহ করতে হবে। সেক্ষেত্রে আপনাকে যদি 75 থেকে 85% মহিলা মাছ সংগ্রহ করতে পারেন শিং মাছের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি অবশ্যই লাভবান হবে যদি সঠিক পরিমাপে চাষ করতে পারেন। এখন তারপর কথা আসে যে নার্সিং করার প্রয়োজন আছে কিনা। হ্যাঁ, এটা আপনাকে অবশ্যই জেনে তারপর মাছ চাষ করতে হবে। আপনি যদি মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ লাভবান হতে চান, তাহলে মিনিমাম আপনাকে 35 দিন থেকে 42 দিন নার্সিং করতেই হবে, মানে করতে হবে। আপনি তেলাপিয়া মাছ চাষে নার্সিং ছাড়া লাভবান হতে পারবেন না। অন্যদিকে শিং মাছের যে ব্যাপারটা হচ্ছে, শিং মাছে যদি আপনি নার্সিং করে নিতে পারেন, সেক্ষেত্রে উত্তম ফলাফল পাবেন। আবার নার্সিং ছাড়াও যে আপনি ভালো ফলাফল পাবেন না, ব্যাপারটা তা না। যদি আপনি স্বনামধন্য মশাই থেকে 75 থেকে 85% তেলাপিয়া মানে ওই শিং মাছটা সংগ্রহ করতে পারেন, সেক্ষেত্রে আসলে আপনি লাভবান হবেন। আর নার্সিং করে নিলে ভালো, আর নার্সিং ছাড়াও কিন্তু আপনি সরাসরি মজুত পুকুর দিতে পারেন। এখন কথা হচ্ছে যে 75 থেকে 85% শিং মাছ এবং ওই 28 দিন হরমোন ট্রিটমেন্ট সম্পন্ন মনোসেক্স তেলাপিয়া মাছ আপনি করতে পারবেন, এটা নিশ্চয়ই আপনি চিন্তিত হয়ে গেছেন অলরেডি। সেক্ষেত্রে চিন্তা কোনো কারণ নেই, আপনাদের জন্য আমরা বাই হ্যাচারি নার্সারি পরিবার রয়েছে আপনাদের পাশে। আপনারা অবশ্যই অবগত আছেন যে আমরা বৃহত্তর ময়মনসিংহ বিভাগের ভিতরে বা বৃহত্তর ময়মনসিংহ জেলার ভিতরে সর্বপ্রথম 2002 সালে আমরা মনোসেক্স তেলাপিয়া মাছ উৎপাদন এবং বিক্রি প্রক্রিয়া শুরু করি। হ্যাঁ, তার পাশাপাশি আমরা শিং মাছ উৎপাদন করে থাকি। সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের কাছে এই গুণগত মানসম্পন্ন মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা এবং শিং মাছের পোনা সঠিক গাইডলাইন সহ পেয়ে যাবেন একদম বিনামূল্যে। মাছের দামটার পাশাপাশি আপনার গাইডলাইনটা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। বেশক তারপর আসি যে মজুদ ঘনত্ব, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনি মজুদ ঘনত্ব ঠিকভাবে না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু মাছ চাষে লাভবান হতে পারবেন না। যারা আমাদের হ্যাচারি তেলাপিয়া মাছ সংগ্রহ করে থাকে, তাদেরকে আমরা মোটামুটি 210 পিস প্রতি শতাংশে, হ্যাঁ, তার পাশাপাশি 6% কাঠ মাছ দিয়ে থাকি। হ্যাঁ, আপনি 210 পিস প্রতি শতাংশে দিবেন, আর তার পাশাপাশি 6% আপনি কাঠ মাছ দেবেন। কারণ আমরা জানি যে মোটামুটি তেলাপিয়া মাছ প্রতি শতাংশে 70 থেকে 80 কেজি উৎপাদন করা যায়। সেক্ষেত্রে যদি আপনি 70 কেজি উৎপাদন করেন 3 কেজি, তাহলে আসে মোটামুটি 321, মানে মাছ তেলাপিয়া মাছ উৎপাদন থাকে, তারপর থাকে 10 কেজি। সেই কেজি 10 কেজি মাছটা যদি আপনি কাঠ জাতীয় মাছ উৎপাদন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এক্সট্রা একটা উৎপাদন পাবেন এবং এক্সট্রা একটা ফলাফল পাবেন। অন্যদিকে শিং মাছ চাষের ব্যবস্থাপনাটা আসলে নির্ভর করে অনেকটা চাষির অভিজ্ঞতা, চাষির পুঁজি, চাষির ধৈর্য, হ্যাঁ, চাষির চাষ ব্যবস্থাপনার উপর শিং মাছের মানে গণত্বটা নির্ভর করে। সেক্ষেত্রে আপনি যদি নতুন চাষি হয়ে থাকেন, সেক্ষেত্রে 3000 থেকে 4000 পিস পর্যন্ত আপনি মজুত করতে পারেন। আর যদি আপনি পুরাতন চাষি হয়ে থাকেন, সেক্ষেত্রে 5000 থেকে 10,000 পর্যন্ত আপনি মজুত করতে পারেন। আপনি যদি একদম নতুন চাষি হন, সেক্ষেত্রে 1500 থেকে শুরু করতে পারেন, 2000 দিতে পারেন, হ্যাঁ, 3000 4000 করতে পারেন যদি চাষ ব্যবস্থাপনা সম্পর্কে আপনার কিছু ধারণা থাকে। আর যদি আপনি অভিজ্ঞ চাষি হয়ে থাকেন, সেক্ষেত্রে 5000 থেকে 10,000 পিস মাছ আপনি মজুত করতে পারেন। আমাদের হ্যাচারি অনেক মৎস্য চাষী ভাইরা 5000 থেকে 8000 পিস প্রতি শতাংশ দিয়ে মজুত করে তারা সফল হচ্ছে।
দর্শক, এই হচ্ছে মজুদ ঘনত্ব নার্সিং ব্যবস্থাপনা। এখন আসি যে খাদ্যের যে ব্যাপারটা, আপনি যে মাছ চাষ করলেন, মাছকে সঠিক খাদ্য দিতে পারলেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি মাছ চাষে কোনোভাবে লাভবান হতে পারবেন না। তাই প্রত্যেকটি মাছকে কি পরিমাণ প্রোটিন পার্সেন্টেজ দরকার সেটা আপনাকে ঠিক করে তারপর আপনাকে অবশ্যই খাদ্যের ব্যবস্থাপনাটা ঠিক করতে হবে। তাছাড়া কিন্তু আপনি মাছ চাষ করে কোনোভাবে লাভবান হতে পারবেন না। এখন আসি যে খাদ্য, হ্যাঁ, খাদ্য মোটামুটি আপনি তেলাপিয়া মাছ যখন নার্সিং এ থাকবে তখন তাকে হচ্ছে গিয়ে 35 থেকে 30% প্রোটিন সমৃদ্ধ খাদ্য দিতে হবে। আর যখন এটা চাষের পুকুরে চলে যাবে সেক্ষেত্রে 30 থেকে 28% প্রোটিন সমৃদ্ধ খাদ্য দেওয়ার মাধ্যমে আপনি চাষ করতে পারেন। আর যখনই আপনি শিং মাছ চাষ করবেন সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনাকে অবশ্যই 30% প্লাস প্রোটিন সমৃদ্ধ খাবারটা সবসময় নিশ্চিত করতে হবে, তাহলে আপনি শিং মাছ চাষে লাভবান হবেন। তারপর যে এফসিআর মানে মাছের কি পরিমাণ খাদ্য প্রতি কেজি উৎপাদন হতে পারে, সেক্ষেত্রে আমাদের কাছে উৎপাদিত তেলাপিয়া মাছ যদি আপনি চাষ করেন সেক্ষেত্রে 1200 থেকে সর্বোচ্চ 1300 গ্রাম আপনার খাদ্য লাগতে পারে। আর যদি শিং মাছ চাষ করেন আমাদের কাছে সেক্ষেত্রে 1500 থেকে 1600 গ্রাম আপনার খাদ্য লাগতে পারে। তারপর হচ্ছে চাষকাল, আপনি তেলাপিয়া মোটামুটি 4 মাসে বাজারজাত করতে পারবেন। 4 মাস 5 দিন বয়সে মোটামুটি 3টায় কেজি চলে আসে আমাদের কাছে উৎপাদিত তেলাপিয়া মাছ। আর আপনি যদি শিং মাছ চাষ করেন সেক্ষেত্রে আপনাকে মোটামুটি অপেক্ষা করতে হতে পারে 7 থেকে 8 মাস। যদি আপনি 7 মাস চাষ করেন, হ্যাঁ, সেক্ষেত্রে দেখবেন যে মোটামুটি শিং মাছ 15টায় 16টায় কেজি চলে এসেছে। আর 8 মাস চাষ করলে মোটামুটি 12, 13, 14, 15টায় আশেপাশে থাকে। এটা নির্ভর করে আপনি মজুদ ঘনত্ব উপরে। যদি অতিরিক্ত ঘনত্বে চাষ করেন সেক্ষেত্রে হয়তো একটু সময় লাগতে পারে, 8 মাস লাগতে পারে। আর যদি আপনি মোটামুটি 5000, 6000 বা 4500 ঘনত্ব, সেক্ষেত্রে আপনি মোটামুটি 7 মাসেই এই মাছটা উৎপাদন হয়ে যাবে। কৃষক, এই যে আপনি মাছ চাষ করলেন সেক্ষেত্রে এখন আশা করি যে আপনি মাছের যে মাসিক পরিচর্যা এটা তো আপনাকে অবশ্যই জানতে হবে। মাসিক পরিচর্যা তেলাপিয়া মাছ চাষের ক্ষেত্রে একটু সহজ। তেলাপিয়া মাছ চাষের ক্ষেত্রে আপনি কি করবেন, প্রতি 15 দিন অন্তর পুকুরে হরাটা টেনে দিলেন। হরা টেনে দেওয়ার পাশাপাশি প্রতি শতাংশে তারপরের দিন হচ্ছে কি আপনারা একটা জীবাণুনাশক প্রয়োগ করলেন। যে বাজারে যে কোনো কোম্পানি জীবাণুনাশক পাওয়া যায় সেটা আপনার সুবিধা মতো জীবাণুনাশক প্রয়োগ করলেন। হ্যাঁ, তারপরের দিন একটা অকুরনাশক প্রয়োগ করলেন। অকুরনাশক প্রয়োগ করার পর প্রতি শতাংশে আপনি 200 থেকে 250 গ্রাম চুন, হ্যাঁ, তারপর দিন 200 থেকে 300 গ্রাম আপনার লবণটা প্রয়োগ করে দেওয়ার 3 দিন পর একটা প্রোবায়োটিক ইউজ করতে পারেন। আর শিং মাছ চাষের ক্ষেত্রে যেটি কাজটি করতে হবে সেটি হচ্ছে কি প্রথমে আপনাকে অবশ্যই 25% পানি বের করে দিতে হবে। তেলাপিয়া মাছেরও পানি পরিবর্তন করলে আপনি আরো উত্তম ফলাফল পাবেন। হ্যাঁ, পানি পরিবর্তন করলে আসলে মাছের চাষে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়। সেক্ষেত্রে আপনি 2টি মাছেরই পানি বের করে দিতে পারেন। আর তেলাপিয়া শিং মাছের ক্ষেত্রে আপনি 20 থেকে 25% পানিটা বের করে দিলেন বা 30% পানি বের করে দিলেন। তারপর প্রতি শতাংশে জীবাণুনাশক প্রয়োগ করলেন, তারপর অ্যামোনিয়ার একটা ডোজ প্রয়োগ করলেন। তারপর প্রতি শতাংশে 100 থেকে 150 গ্রাম চুন, 200 থেকে 300 গ্রাম আপনার লবণটা প্রয়োগ করার পর আপনি চাইলে এখানে 3 দিন পর একটা প্রোবায়োটিক ইউজ করতে পারেন। কৃষক, এভাবে যদি আপনারা মাছ চাষ করেন সেক্ষেত্রে আশা করি আপনারা অবশ্যই এবং সহজ এবং নিরাপদে মাছ চাষ করতে পারেন। আর মাছ চাষে করতে গেলে লাভবান হতে গেলে আপনাকে অবশ্যই গুণগত মানসম্পন্ন মাছের পোনা সংগ্রহ করতে হবে। তার পাশাপাশি যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কি আপনার মাছ যখন বিক্রি উপযোগ হবে তখনই কিন্তু আপনাকে বাজার সম্পর্কে একটা আইডিয়া নিতে হবে যে বাজারে কেমন দাম যাচ্ছে। সেক্ষেত্রে যে বাজারের দাম ভালো যায় সেক্ষেত্রে আপনি মাছটা বিক্রি করে দেবেন। আর আপনার জন্য অবশ্যই সুখবর রয়েছে, বিশেষ করে যারা মনোসেস তেলাপিয়া মাছ চাষ করেন 2025 সালে মানে এই বছর থেকে কিন্তু আমাদের অলরেডি টিম কাজ করা শুরু করে দিয়েছে যে প্রত্যেক বিভাগীয় শহরে বাজার দাম সম্পর্কে আমাদের চাষিরা অবগত করবে, কোন বিভাগে কেমন দাম যাচ্ছে, যাতে চাষিরা মানে চাষিদের যে ন্যায্য দাম সেটা সে পায়। তাই কৃষক, তার পাশাপাশি আপনাকে অবশ্যই গুণগত মানসম্পন্ন মাছের পোনা সংগ্রহ করতে হবে। সেই গুণগত মানসম্পন্ন মাছের পোনা সঠিক গাইডলাইন কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে এবং আপনাদের জ্ঞানার্থে হচ্ছে আমরা দালাল এবং প্রতারক শ্রেণীদের ছবি আমরা এখনই পোস্ট করে দেবো, সেটা আপনারা অবশ্যই দেখে তাদের থেকে সাবধান থাকবেন। প্রিয় দর্শক, আজকে ভিডিওতে দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আমাদের পরবর্তী ভিডিওর সাক্ষাৎ সকলের সুস্বাস্থ্য এবং সুদীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।